হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা পড়তে যাচ্ছি ক্লাস 10 এর তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তো এই অধ্যায়টা সম্পর্কে আমরা ডিটেলে জানবো এবং এখান থেকে কিরকম কোশ্চেন আমাদের মাধ্যমিক পরীক্ষাতে আসে অথবা আমাদের স্কুলে যে সমস্ত পরীক্ষা হয় সেই পরীক্ষাতে কিভাবে কোশ্চেন গুলো আসে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে যদি আমরা চ্যাপ্টারের নামটা দেখি, তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, তার মানে এখান থেকে আমরা একটা জিনিস কমন পাচ্ছি, এখানে তড়িৎ প্রবাহ হয় এবং এই তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। রাসায়নিক বিক্রিয়া মানে কি? দুই বা তার বেশি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দুই বা তার বেশি মান, ধরো এ প্লাস বি, এরকম দুটো পদার্থ পরস্পর বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে যদি আমাদের নতুন ধর্ম বিশিষ্ট কোনো পদার্থ উৎপন্ন করে তাকে আমরা কি বলবো না রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ মানে হচ্ছে আমাদের চার্জ বা যেটাকে আমরা বলি আধান, আধান প্রবাহিত হলে তাকে আমরা বলি তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ মাত্রা আমরা অলরেডি পড়ে এসেছি। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি হয়? তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা একক হয় অ্যাম্পিয়ার। আর তড়িৎ প্রবাহ মাত্রা যদি আমরা আই দ্বারা প্রকাশ করি, আমাদের সূত্র হয় ভি ইজ ইকুয়াল টু আই আর, যেখানে ভি হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা, আর হচ্ছে রোধ, যেটা আমরা পরবর্তীকালে চলতড়িৎ অধ্যায়ে আমাদের ভালো করে জিনিসটা পড়তে হবে। ওকে, তো প্রথমে যদি আমরা শুরু করি তড়িৎ প্রবাহ, এই তড়িৎ কারা প্রবাহ করে না, আমাদের কাছে তিনটা জিনিস থাকে। একটা হয় তড়িতের সুপরিবাহী, দু নম্বরে আসে তড়িতের কুপরিবাহী। তড়িতের সুপরিবাহী কারা না, যারা তড়িৎ পরিবহন করে তাদেরকে আমরা বলবো তড়িতের সুপরিবাহী, এবং যারা তড়িৎ পরিবহন করে না তাদেরকে আমরা কি বলবো না তড়িতের কুপরিবাহী। এটা আমরা সকলে জানি। তো এখানে তড়িতের সুপরিবাহী অর্থাৎ যারা তড়িৎ পরিবহন করে তাদেরকে আমরা কি বলি না পরিবাহী। পরিবাহী, এই পরিবাহীকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী কি না, যে সমস্ত বস্তুর মধ্যে বা যে সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন করে কারা না মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন, এবার মুক্ত ইলেকট্রন কোন কোন ধাতু বা কোন কোন পদার্থের মধ্যে তড়িৎ মুক্ত ইলেকট্রন পরিবহন করে না, সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন যে ধাতু হয়, ধাতু, এবং কিছু অধাতু আছে। ধাতুর মধ্যে আমাদের সবকিছু তামা, লোহা, যা নিকেল, যা কিছু সমস্ত ধাতু আমাদের তড়িৎ পরিবহন করে। অধাতু কারা হয় না, অধাতু হচ্ছে আমাদের গ্রাফাইট এবং গ্যাস কার্বন। গ্রাফাইট এবং গ্যাস কার্বন অধাতু হওয়া সত্ত্বেও এরা তড়িৎ পরিবহন করে। এই যে ধাতু এবং অধাতু এদের মধ্যে তড়িৎ পরিবহন করে কারা না মুক্ত ইলেকট্রন। যে ফ্রি ইলেকট্রন আমাদের মধ্যে ওখানে থাকে সেগুলো কি করে এখানে আমাদের তড়িৎ পরিবহন করে। এছাড়াও আরেক প্রকার তড়িৎ পরিবহনকারী পদার্থ হয়, সেগুলো হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেটা আমাদের এখানে এই টপিকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে যে সমস্ত পদার্থ গলিত অথবা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। কি না, এই সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কি করে না, সাধারণ অবস্থায় এরা সাধারণত কঠিন হয় এবং কঠিন অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অথবা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। যেমন NaCl, NaCl অর্থাৎ আমাদের নুন বা খাদ্য লবণ যেটাকে আমরা বলি, NaCl সাধারণ অবস্থায় হয় আমাদের কঠিন। সাধারণ অবস্থাতে NaCl কখনো তড়িৎ পরিবহন করে না। কারণ কি
না সাধারণ অবস্থায় এর মধ্যে কোন রকম, আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আমাদের যে তড়িৎ পরিবহন করে কারা, না তড়িৎ পরিবহন করে আমাদের আয়ন। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আমাদের তড়িৎ পরিবহন করে আয়ন। NaCl যে আছে, NaCl যখন কঠিন অবস্থায় থাকে এর মধ্যে কোনো রকম আয়ন থাকে না। অর্থাৎ আয়ন আমাদের হচ্ছে কি দুটা, একটা হচ্ছে প্লাস আয়ন আর একটা মাইনাস আয়ন। প্লাস আয়নকে আমরা কি বলি, ক্যাটায়ন, এবং মাইনাস আয়নকে আমরা বলি কি, অ্যানায়ন। ক্যাটায়ন এবং অ্যানায়ন NaCl, অর্থাৎ NaCl যখন আমাদের কঠিন অবস্থায় আছে তখন NaCl এর মধ্যে কোনো প্রকার ক্যাটায়ন অথবা অ্যানায়ন আমাদের থাকে না, ফলে NaCl তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু যখনই NaCl গলিত অবস্থায় থাকে অথবা জলে দ্রবীভূত অবস্থায় থাকে তখন এই NaCl অর্থাৎ গলিত অবস্থায়, এই গলিত অবস্থায় NaCl Na প্লাস এবং Cl মাইনাস এই দুটো আয়ন উৎপন্ন করে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। Na প্লাস এবং Cl মাইনাস দুটো আয়ন উৎপন্ন করে। এই দুটো আয়ন কি করে না আমাদের তড়িৎ পরিবহন করে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি না, যে সমস্ত পদার্থের মধ্যে গলিত অবস্থায় Na প্লাস বলি ক্যাটায়ন এবং অ্যানায়ন দু প্রকার আয়ন উপস্থিত থাকে তাকে আমরা বলবো কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং যারা তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে, তাদেরকে আমরা বলবো কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং আমাদের যে ইলেকট্রনীয় পরিবাহী, এদের মধ্যে আমাদের পার্থক্য কি না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করে না। সাধারণ অবস্থায় যেটা আমাদের হয় কঠিন, কঠিন অবস্থায় এরা করে না। কিন্তু ইলেকট্রনীয় পরিবাহী সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন করে কারা, না আয়ন। ইলেকট্রনীয় পরিবাহীতে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন। তাহলে কি হলো না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সাধারণ অবস্থায় হয় কঠিন এবং এরা সাধারণ অবস্থায় তড়িৎ কখনো পরিবহন করে না। কিন্তু এরা যখন আমাদের গলিত অবস্থায় থাকে অথবা জলে দ্রবীভূত অবস্থায় থাকে তখন এরা তড়িৎ পরিবহন করে। ইলেকট্রনীয় পরিবাহী যেগুলো আমাদের ধাতু হয় অধাতু হয়, এরা সবসময় যে কোনো অবস্থাতে মানে সাধারণ অবস্থায় তারা তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে না আয়ন, এবং ইলেকট্রনীয় পরিবাহীতে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন। এছাড়াও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে যখন আমাদের কখনো আমরা কারেন্ট পাস করবে তখন কি হয় না রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, যেটা আমাদের টপিক হয়। কিন্তু যখন ইলেকট্রনীয় পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট যায় তখন কোনো রকম রাসায়নিক পরিবর্তন হয়। যেমন ধরো আমাদের কাছে একটা লোহার রড আছে, তো তার মধ্যে যদি কারেন্ট যায় সেখানে কোনো রাসায়নিক পরিবর্তন হয়, কখনোই হয় না। তো ইলেকট্রনীয় পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট যায় রাসায়নিক পরিবর্তন হয় না, হয় না। ওকে, ক্লিয়ার? এগুলোই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে পার্থক্য। এখানে আমাদের তড়িৎ পরিবহন করে আয়ন এবং ইলেকট্রনীয় পরিবাহীতে তড়িৎ পরিবহন করে কারা না মুক্ত ইলেকট্রন। এবার যে কোশ্চেনটা আমাদেরকে সবসময় পরীক্ষাতে জিজ্ঞেস করে সেই কোশ্চেনটা আমি অলরেডি বলে দিয়েছি, তাও একবার বলি যে NaCl আমাদের পরীক্ষা জিজ্ঞাসা করে NaCl সাধারণ অবস্থায় বা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় অথবা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? এর উত্তরটা হচ্ছে কি না সাধারণ অবস্থায় বা কঠিন অবস্থায় NaCl এর মধ্যে কোনো প্রকার Na প্লাস এবং Cl মাইনাস আয়ন উপস্থিত থাকে না। কিন্তু যখন এই NaCl গলে যায় তখন কি হয় Na প্লাস এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়, ঠিক আছে, তখন এরা তড়িৎ পরিবহন করে। আর জলীয় দ্রবণে যখন আমরা এটা NaCl কে আমরা যখন জলে দ্রবীভূত, আচ্ছা NaCl যদি থাকে NaCl কি হয় গঠিত না, এদের মধ্যে প্লাস এবং মাইনাসের মধ্যে তীব্র আকর্ষণ বল, এখানে আয়ন আছে
কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, এদের মধ্যে আয়ন দুটোর মধ্যে এতটাই আকর্ষণ বলটা বেশি হয়, তো এদেরকে আলাদা আমরা করতে পারি না। এবার যখন এটাকে আমরা জলে দ্রবীভূত করব, জলে দ্রবীভূত করলে কি হয়, জল হচ্ছে একটা পোলার দ্রাবক। তো জল কি করে না, এই Na+ এবং Cl- অণুগুলোর মধ্যে প্রবেশ করে এদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেই আকর্ষণ বলটাকে দুর্বল করে দেয়। ফলে কি হয় না, ওইখানে Na+ এবং Cl- দুটো আয়নগুলো কি হয়, বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের মধ্যে একটা গ্যাপের সৃষ্টি হয়। যার ফলে কি হয় না, Na+ এবং Cl- ওই দুটো আয়ন আমাদের ইলেকট্রনটা সরি Na+ এবং Cl- আয়নগুলো কি করে, কারেন্টটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সাহায্য করে। ফলে গলিত অবস্থায় অথবা জলে দ্রবীভূত অবস্থায় NaCl কি করে না, তড়িৎ পরিবহন করতে পারে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেগুলো হয়, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা দুভাগে ভাগ করি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা দুভাগে ভাগ করি না, একটা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি না, আমরা আগে বলছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে সেই সমস্ত পদার্থ যাদের মধ্যে গলিত অবস্থায় ক্যাটায়ন এবং অ্যানায়ন উপস্থিত থাকে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি হয়, যখন কিছু কিছু পদার্থ আছে যারা যখনই তারা গলে যায়, গলে গিয়ে করে প্রচুর পরিমাণে মানে পুরোটাই, ধর আমাদের কাছে যদি 100%ই গলে যায়, 100%ই গলে গিয়ে বা 100% বিশ্লিষ্ট হয়ে যদি আমাদের Na+ এবং Cl- টোটালটাই আমাদের কাছে যতটাই NaCl ছিল, সেই NaClটা যদি পুরোটা বিশ্লিষ্ট হয়ে 100% বিশ্লিষ্ট হয়ে Na+ এবং Cl- আয়ন উৎপন্ন করে, তখন তাকে আমরা কি বলবো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি না, যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত হয়ে অথবা জলে দ্রবীভূত হয়ে 100% বিশ্লিষ্ট হয় না, এর কিছুটা পার্সেন্টেজ বিশ্লিষ্ট হয়ে সামান্য পরিমাণে মানে প্রচুর পরিমাণে ক্যাটায়ন অথবা অ্যানায়ন উৎপন্ন করতে পারে না, সামান্য পরিমাণে কি হয় না, মানে 100% বিশ্লিষ্ট হয় না, তাদেরকে আমরা বলি কিনা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো তার মানে কি, তীব্র তড়িৎ বিশ্লেষণের মধ্যে আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের পরিমাণটা কি থাকবে, বেশি থাকবে। এবার যেখানে আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের পরিমাণটা বেশি থাকবে, তারা তাহলে কি হবে, বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করবে। তো তাই জন্য সেই সমস্ত পদার্থগুলিকে আমরা কি বলি না, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি না, যেহেতু তাদের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যাটা কম, তখন তারা কি হবে না, কম পরিমাণে তড়িৎটাকে আমাদের পরিবহন করে। তো এখানে কিছু আমাদের উদাহরণ দেওয়া আছে, তীব্র আমাদের বইয়ের মধ্যেও আছে, তাও আমি বলে দিচ্ছি। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলির উদাহরণ হবে কি না, যে সমস্ত অ্যাসিডগুলো খুব স্ট্রং অ্যাসিড হয়, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো কি হয় না, খুব শক্তিশালী অ্যাসিড যেগুলো হয়, সেগুলো হয় কি আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই অ্যাসিডগুলি কি হয় না, জলে দ্রবীভূত অবস্থায় অথবা গলিত অবস্থায় এরা পুরোপুরি বিশ্লিষ্ট হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। ফলে যেহেতু আমাদের দ্রবণের মধ্যে বেশি পরিমাণে ক্যাটায়ন এবং অ্যানায়ন উপস্থিত থাকবে, তাই এরা বেশি পরিমাণে কারেন্ট ফ্লো করতে পারে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিড গুলো কি হচ্ছে না, যে সমস্ত অ্যাসিড গুলো আমাদের উইক অ্যাসিড, যেমন কি আছে না, অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, কার্বনিক অ্যাসিড H2CO3, হাইড্রোসায়ানিক অ্যাসিড HCl এবং HCOOH, যেটা আমাদের ফর্মিক অ্যাসিড হয়। তো এই অ্যাসিডগুলো কি উইক অ্যাসিড, এরা কি হয় না, জলে যখন দ্রবীভূত হয় অথবা গলিত অবস্থায় থাকে, এরা অতটাও পরিমাণে বেশি পরিমাণে ক্যাটায়ন অথবা অ্যানায়ন উৎপন্ন করতে পারে না, তাই এরা কি হয় না, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য বেসগুলি আমাদের হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে বেসের মধ্যে আমাদের আসছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সল্টের ক্ষেত্রে আমাদের NaCl, KCl, BaCl2, কপার সালফেট, এগুলো হচ্ছে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য সল্ট হচ্ছে HgCl2 এবং জিঙ্ক জিঙ্ক ক্লোরাইড। এরপরে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। এদের বৈশিষ্ট্যগুলো কি হবে অলরেডি আমরা পড়েছি। বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য যদি আমরা কল্পনা করি, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি না, এরা গলিত বা জল বা কোনো পোলার দ্রাবকে দ্রবীভূত অবস্থায় এরা কি করে না, পোলার দ্রাবকে দ্রবীভূত অবস্থায় এরা
পজিটিভ এবং নেগেটিভ চার্জযুক্ত আয়নে বিশ্লিষ্ট হয়। যেমন আমাদের ছিল NaCl, এই NaCl বিশ্লিষ্ট হয়ে কি হচ্ছে না Na প্লাস এবং প্লাস Cl মাইনাস, Na প্লাস এবং Cl মাইনাস দুটো আয়ন উৎপন্ন করতেছে। নেক্সট প্রপার্টি বলেছে যে Na প্লাস অর্থাৎ পজিটিভ চার্জযুক্ত আয়নকে আমরা কি বলি না ক্যাটায়ন, এবং নেগেটিভ চার্জযুক্ত আয়নকে আমরা কি বলি অ্যানায়ন। পজিটিভ চার্জযুক্ত যে আয়ন থাকে তাকে আমরা বলি ক্যাটায়ন, নেগেটিভ চার্জযুক্ত আয়ন থাকে যেটা আমরা সেটাকে বলি অ্যানায়ন। পজিটিভ চার্জযুক্ত আয়নকে আমরা বলি ক্যাটায়ন এবং নেগেটিভ চার্জযুক্ত আয়নকে আমরা কি বলি অ্যানায়ন। এছাড়া কি বলেছে না একটা জলীয় দ্রবণে হয়তো আমাদের যতগুলো আয়ন আছে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যায় পার্থক্য থাকতে পারে, কিন্তু টোটাল যে আমাদের পজিটিভ চার্জ এবং টোটাল নেগেটিভ চার্জ তার পরিমাণটা সমান থাকবে। যেমন ধরি আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, এই MgCl2 যখন বিশ্লিষ্ট হয় Mg2 প্লাস প্লাস 2Cl মাইনাস এই দুটো আয়নে বিশ্লিষ্ট হয়। তো তার মানে যখন আমরা এই দ্রবণের মধ্যে Mg2 প্লাস এবং 2Cl মাইনাস এদের মধ্যে কি হবে সংখ্যার পার্থক্য থাকবে। সংখ্যাটা সবসময় কত হবে না 1:2। ম্যাগনেসিয়াম একটা, Cl দুটো থাকবে। কিন্তু যদি আমরা টোটাল চার্জ দেখি এখানে কত আছে 2 আর এখানে -1, তো +1 -1 এখানে যেহেতু দুটো করে আছে তার মানে কি হবে টোটাল যে আমাদের পজিটিভ চার্জ, এখানে টোটাল পজিটিভ চার্জ কত +2, টোটাল নেগেটিভ চার্জ কত -2। তো টোটাল যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের পরিমাণটা সেম হবে।